আজ পঞ্চমী, তিথি মেনে আজই বোধন। বোধনের আগেই একেবারে পুজো মুডে দেখা যাচ্ছে বাঙালিকে। প্রাণের পুজোয় গোটা বাংলা মাতোয়ারা, উৎসবের মেজাজ চারিদিকে। কলকাতা থেকে জেলা, ছবিটা কিন্তু চারিদিকে একই রকম। মণ্ডপে মণ্ডপে সেই ভিড়ের ছবি। চতুর্থীর রাতেই জনজোয়ার দেখা গেছে মণ্ডপে মণ্ডপে। সেটা সাবেক হোক বা থিম, ভিড় কিন্তু টানছেই পুজো মণ্ডপগুলো। আমরা বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখবো। পঞ্চমীতে পুজো মুডে বাঙালি, সেই ছবিটাই কিন্তু চারিদিকে ধরা পড়ছে। দুর্গা দর্শন হচ্ছে এবং যারা বেরোতে পারছেন না, অবশ্যই নিউজ 18 বাংলার পর্দায় নজর রাখতেই হবে। দুর্গা দর্শন করব আমরা। দেখাচ্ছি তুফানগঞ্জের ছবি। তুফানগঞ্জের জয় হিন্দ ক্লাবের দুর্গাপুজো। পঞ্চমীতেই জমজমাট প্রাণের পুজো। হীরক জয়ন্তীতে এবার তাদের থিম কি, শুভঙ্করের কাছ থেকেই জানবো। শুভঙ্কর, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাতে এবার তো থিম মনে হচ্ছে হীরক রাজার দেশ। একেবারেই সোনিয়া, দেখো তুফানগঞ্জের এই জয় হিন্দ ক্লাব, এই জয় হিন্দ ক্লাবের এবার হচ্ছে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ এবং এই ক্লাব এবারে যেটা করেছেন যে হীরক রাজার দেশের থিমকে অবলম্বন করেই এই পুজো প্যান্ডেল সাজিয়ে তুলেছে এবং সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমা যে বিভিন্ন টুকরো টুকরো দৃশ্য সেগুলো মঞ্চে তুলে ধরেছে। পাশাপাশি সুদৃশ্য একটি প্রতিমা রয়েছে, প্রতিমা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর। এবং গতকাল থেকেই এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ঢল নেমেছে। কোচবিহার জেলার যে কয়েকটি বড় বিগ বাজেটের দুর্গাপুজো হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই তুফানগঞ্জের জয় হিন্দ ক্লাব। যেহেতু এবছরে তাদের একটি বিশেষ বর্ষ উদযাপন করতে চলেছে, ফলে বলা যায় যে এবছর তাদের পুজো একটা আলাদা মাত্রা পেয়েছে, সেটা বলাই যায়। আমি একটু কথা বলে নিব এবছর যে এই জয় হিন্দ ক্লাবের কর্মকর্তা যিনি আছেন, পুজো কমিটির সম্পাদক, যে তাদের থিম কি ভাবনা রয়েছে এবং কেন এই থিম, কি বলবেন? আমরা এইবার ৭৫তম বর্ষ জয় হিন্দ ক্লাবের নিউটাউন বারোয়ারি দুর্গাপূজা কমিটিতে হীরক রাজার দেশে যে সত্যজিৎ রায়ের ধরি ধরে মারোটান রাজা হবে খান খান, সেই আদলে এই মণ্ডপ হয়েছে। এর কারণ যে এখন আর রাজত্ব নেই, সবাই সমান, সেই দৃষ্টিভঙ্গিতে এই আদলেই আমাদের মণ্ডপ। কবে উদ্বোধন হয়েছে এবং আমাদের প্রথমে উদ্বোধন হয়েছে, আমাদের উদ্বোধন করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়, তৎসঙ্গে হিপিদা ছিলেন এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। আমরা সেদিন থেকে এই প্যান্ডেল খুলে দিয়েছি সাধারণ মানুষের জন্য। প্রচণ্ড ভিড় হতে শুরু করেছে। আমরা অলরেডি তার জন্য মানুষ যাতে সুস্থভাবে দেখতে পারে, সুন্দরভাবে দেখতে পারে, তার পরিকাঠামো রেখেছি আলাদাভাবে সিকিউরিটি সম্মান জানিয়ে তাদের এই মণ্ডপ, সেই ছবিটা একদম নজরে আসছে। বেশ, এবার আমরা নজর রাখবো তুফানগঞ্জের পর হলদিয়ার দিকে একটু চলে যাই। চলুন, হলদিয়ায় টাউন অ্যাথলেটিক ক্লাবের পুজো দেখে মনে হচ্ছে না দক্ষিণেশ্বরের মন্দির। একটু নজর রাখি তো, আমরা সুজিতের কাছ থেকে জানবো। সুজিত, যত বিকেল গড়িয়ে সন্ধে হবে ভিড় তত বাড়বে, কিন্তু আমরা যে নজর রেখেছি হলদিয়ার টাউন অ্যাথলেটিক ক্লাবে, এবার তো 31 বছরে পড়েছে তাদের পুজো। দেখে তো মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই এই পুজো মণ্ডপ গড়া হয়েছে। হ্যাঁ, সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে এবং শুভ মহাপঞ্চমী জানিয়ে দিই তোমাকে এবং সকল দর্শককে। এবং আমি দাঁড়িয়ে রয়েছি হলদিয়া, অর্থাৎ শিল্পাঞ্চল হলদিয়া যে টাউনশিপ, সেখানে টাউন ক্লাবের পুজো 3 দশক পার হয়েছে, 31 বছরে পা দিয়েছে এবং সেখানেই দেখা যাচ্ছে এই যে শিল্পাঞ্চলের মানুষ, তারা কিন্তু বড় অংশের মানুষ যখন কিনা বিশ্বকর্মা পুজো নিয়ে মাতেন, তখন দুর্গা পুজো নিয়ে কিন্তু এই এলাকার মানুষ এই টাউন ক্লাবের যে পুজো, সেই পুজোকে নিয়ে মেতে থাকেন। আজকে যে ছবি, যে কথা তুমি বলছিলে, একেবারে দক্ষিণেশ্বর মন্দির উঠে এসেছে টাউনশিপে, অর্থাৎ হলদিয়ার টাউনশিপে, অর্থাৎ শিল্পাঞ্চল হলদিয়ায় যে পুজো, যে পুজোকে ঘিরে এলাকার মানুষ উৎসবে মাতেন, সেখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এবং যে পুজো আমরা দেখাচ্ছি, যে মন্দির, সেখানে দক্ষিণেশ্বর মন্দির উঠে এসেছে, কর্মকর্তারা রয়েছে, অমিত চক্রবর্তী কর্মকর্তা। তুমি কি বলবে, এই যে পুজোটা তোমাদের মন্দির আসতে তুলে আনা কেন? আসলে হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাব, আমরা এই পুজো তো বছরের একটা সময় আসে, এর সাথে সাথে আমরা সারা বছর জুড়ে
বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে মেতে থাকি এবং মূলত ফুটবল কেন্দ্রিক সেই ফুটবলটা ফুটবল মাঠে, এখন চলে এসেছো পুজোর মাঠে, সেখানে দক্ষিণেশ্বর মন্দির কেন? একেবারেই যে কথা বলছিলাম যে এই খেলাকে কেন্দ্র করেই আমাদের যেমন উঠে আসা, তার সাথে সাথে সামাজিক ধর্মীয় সমস্ত বিষয়টাকে নিয়ে আমরা চলার চেষ্টা করি। একদমই, এবং এবছর যত আমাদের যে সন্ধে হবে ভাবনা- তত ভিড় কিন্তু বাড়বেই।